গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পায় ১১ ছবি, যার কোনোটি পায়নি আশানুরূপ দর্শক সাথে সফলতা। ফলে হল মালিকদেরও হয়নি ভালো ব্যবসা। রোজার ঈদের মতো কুরবানির ঈদে ছবি মুক্তির তালিকাটা দীর্ঘ হবার সম্ভাবনা কম বলছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। জানা গেছে, শাকিব খান কুরবানির ঈদে আসছেন তুফান নিয়ে, জঙ্গলি ছবি নিয়ে আসছেন সিয়াম আহমেদ। এছাড়াও তালিকায় আছে ময়ূরাক্ষী, পুলসিরাত ও ডার্ক ওয়ার্ল্ডের নামও। ঈদ এলেই বাক্সবন্দি থাকা যে ছবিগুলোর মুক্তি নিয়ে তোড়জোড় চালান প্রযোজক পরিচালকেরা, এবার সেটা না করার পরামর্শ দিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল। ঈদের মধ্যে সর্বোচ্চ ৩টা থেকে ৪টা ছবি আসলে মোটামুটি ভাবে দর্শকরা যেটা পছন্দ হলো দেখলো, ওটা যদি মানে হাউসফুল থাকে তাহলে আরেকটা ছবি দেখতে পারবো, ঠিক না? এখন সেই বিষয়গুলো আমরা প্রযোজকদেরকে অনুরোধ জানাইছি যে আপনারা এবার যে ছবিগুলি দিবেন, ছবিগুলির মধ্যে আপনারা একটু তীক্ষ্ণ দশা করে পালন করেন। সারা বছর খালি থাকে, আমার মতে যখন খালি থাকে তখন আসা উচিত। আমরা তাদেরকে বলবো ঈদের মানসম্মত বজায় রেখে দর্শক চাহিদার উপর নির্ভর করে ছবিগুলো রিলিজ করুন, তাহলেই সমস্যার সমাধান হবে। সিনেমা হল মালিকদের এই নেতা বলেন, শুধু নামে পরিচালক বা শিল্পী হওয়ার জন্য যেন তেন ছবি না দিয়ে আসছে ঈদে দর্শক চাহিদার কথা মাথায় রেখে যেন ছবি মুক্তি দেওয়া হয়। যারা ছবি রিলিজগুলি দেয় শুধু পরিচালক হওয়ার জন্য না বা শিল্পী হওয়ার জন্য না, দর্শকদের চাহিদার উপর নির্ভর করে যাতে ছবিগুলো এবার ঈদের তারা রিলিজ করে, ঠিক আছে? অনেকে দেখতে পাচ্ছি আমরা যে তার ছবি চলবে না, হঠাৎ সে ঈদে চলে আসলো। সে প্রযোজক, যে প্রযোজকটা অর্থ লগ্নি করলো, সে ঈদে আইসা তো এই বড় বিগ বাজেটের ছবিগুলির সাথে সে কুলায় উঠতে পারতেছে না। এর জন্য আমরা বলবো দর্শক চাহিদার উপর নির্ভর করবে হলের মালিকরা কি নিবে। আমরা কিন্তু হলের মালিকরা যেটা ব্যবসা হবে সেটাই নিবে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির এই নেতার বিশ্বাস, ভালো গল্প আর তারকার ছবি আসলে গেল ঈদের তুলনায় আসছে ঈদে সিনেমার ব্যবসাটা কিছু হলেও ভালো হবে। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।